श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সেটা কি বলবেন এই হুসেনদিঘি মেলা নিয়ে কি বলবেন? মানে এই মেলাটা তো দীর্ঘদিন ধরে চলছে, আজকে ধরেন কমসম 200 বছর ধরে চলছে। তো এই মেলাটা শান্তিপূর্ণ হিসাবে চলছে, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আছে এবং আমরা সবাই সহযোগিতা করি যেন এই জীবনে যতদিন আজীবন যেভাবে আমরা চলছি সেইভাবেই যেন চলে। পুলিশ পারমিশন নেওয়া হয়েছে? পুলিশকে আমরা নিয়ে বর্ডারের বিএসএফ দুই পক্ষরে আমরা সহযোগিতা নিয়ে মেলাটা করছি, সবার সহযোগিতা নিয়ে এই মেলাটাকে চালাচ্ছি। মানে কি বলবেন আর এই মেলা নিয়ে যে মানে সকাল 8টা থেকে শুরু হয় এবং 7টা অবধি শেষ হয়? সকাল 8টা থেকে মেলা শুরু হয়, শান্ত সুষ্ঠুভাবেই চলে, কোনো ঝুড়ঝামলা হয় না। আগামী দিন এরকমই চলবে। আমরা মানুষকে এইভাবে বার্তা দিতে চাই যে সবাই সহযোগিতা করুক, মেলা এইভাবে চলুক। এবং যে আমাদের হুসেনদিঘির মেলা, এই মেলা আমাদের এই হুসেনদিঘির মেলা একটা হুসেনদিঘির পুকুর আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আসে, যাদের যেটা কামনা করে তাদের সেটা পূরণ করে হুসেন বাবা। সবাই বিশ্বাস করে আসে এবং পূরণও হয়। আপনার পরিচয় বলবেন? আমি দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমি এখানকার বুথ প্রেসিডেন্ট, আমার নাম শরীফুল ইসলাম। ইসে বলছিলাম এই যে একলা বৈশাখ, এই যে হুসেনদিঘির পারে এই যে মেলা বসছে, এ নিয়ে কি বলবেন? এই মেলাটি অনেক দিন ধরে যুগ যুগান্তর আমার বাপ দাদু কাল থেকে এখানে মেলা হয়। পয়লা সালের দিন যে বৈশাখ মাসের 1 তারিখে এই মেলাটা হয়। এই একটা হুসেনদিঘি, আমরা বলতে পারবো না যে হুসেনদিঘিতে কতটা জল আছে অজানা, এবং এখানে মাছ বড় বড় মাছ আছে জলের মধ্যে, এবং জলটাও অজানা যে ওর গভীরতা কতটা। জলটা পরিষ্কার, এখানে কোনো জলের মধ্যে কোনো নোংরা হয় না। আর এই আগে মানে 50-80 বছর 100 বছর আগে এখানে শিকার হতো, মানুষেরা আসতো শিকার করতো, বাজার করতো, এখানে খাওয়া দাওয়া করতো, মানে আনন্দ ফুর্তি করতো। পয়লা সালের ওই মেলাটা এখন থেকে হচ্ছেই, প্রত্যেক সালে অটোমেটিক না ডাকলেও কেউ চলে আসে। এখানে আমাদের আছে পীর বাবা আছে, ওখানে বসে, কেউ মানস্থ করে, কেউ আর কিছু চায়। আমরা যেমনটা দেখছি এখানে কিন্তু সব ধর্মীয় মানুষ কিন্তু এখানে সব ধর্মীয় মানুষ আছে, এখানে জাতপাতের কোনো নাই, এখানে সব ধর্মের মানুষ আছে। মেলা বসে আনন্দ ফুর্তি করে, এখানে কোনো ঝগড়া কাচার নাই, আর কিছু হয় না। খুব ভালো বলে, এটা অনেক দিন ধরে, আমার যতদিন থেকে বয়স আমি দেখতেছি বাচ্চা থেকে এখানে শিকার হয় এবং বাজার হয়। এখানে পীর বাবা আছে, মেলাটা হয়ে থাকে অনেক দিন থেকে, আমার বাপ দাদু কাল থেকেও হয়। বলছিলাম এই যে মেলাটা এই যে পরিচালনা হচ্ছে, এখানে পুলিশ পারমিশন নেওয়া হয়েছে? এখানে পুলিশকে নিয়ে আমরা করি, বর্ডারে এখানে বর্ডারের পুলিশ সহযোগিতা করে, থানার পুলিশ আমাদেরকে সহযোগিতা করে। আমরা গ্রামের 3টা গ্রামের মানুষ, বাবুগঞ্জ, বন্ধুগঞ্জ, ঠুনঠুইনা, 3টা গ্রামের মানুষ ছেলেগুলা একটু সহযোগিতা করে, দেখভাল করে এই বাজারটা আমরা করি। বলছিলাম যে আগামী দিনে এই হুসেনদিঘির মেলা নিয়ে কি বলবেন সাধারণ মানুষকে, এলাকার সাধারণ মানুষ অটোমেটিক চলে আসে পয়লা সালে, কাউকে বলতে হয় না, ইনভাইট দিতে হয় না, দূর দূরান্ত থেকে চলে আসে। এ মানা করলো, করোনা ব্যাপারে মানা করেছি, তাও মানুষ চলে এসেছে, এখানে বলার কিছু নেই। দোকান বসতে দিনই তাও লোক এসেছে, এখানে লোক অটোমেটিক চলে আসে। বলে শিলিগুড়ি থেকে এইদিকে ইসলামপুর কিশনগঞ্জ থেকে লোক চলে আসে, এখানে কোনো মানে বাধা বিঘ্ন করা যায় না, সব ধর্মের মানুষ আছে। বলছিলাম এই মেলাটা কখন থেকে শুরু হয় এবং শেষ কখন হয়? এটা সকাল থেকে শুরু হয়, সকাল 8টা থেকে, দোকান তো 5 বাজে চলে আসে, মানে সন্ধ্যা 7টা অবধি মানুষ থাকবে, তারপরে দোকানপাট চলে যাবে। মানে 7টা অবধি এই মেলাটা চলে, তারপরে সন্ধ্যা 7টা অবধি থাকবে, তারপরে আপনার পরিচয়টা বলবেন আপনি? আমার পরিচয়, আমি হচ্ছে বাবুগঞ্জ গ্রাম, আমার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আপনার নাম? আমার নাম আব্দুল জব্বার, বাড়ি বাবুগঞ্জ, ধন্যবাদ। থানা সোপরা, জেলা উত্তর দিনাজপুর।